পল্টু এবং পল্টুর মা ঠাকুরজি তো অহনাকে সহ রায়বাড়ির তিন বৌমাকে রায়বাড়ি থেকে বের করে দিল। সেই সাথে পল্টু তার মা ঠাকুরজিকে বলে, মা আপনি বাড়ির গেটে সবসময় খেয়াল রাখবেন ওই চার বৌমা যেন এই বাড়িতে প্রবেশ করতে না পারে। ঠিক সেই মধ্যে পল্টু মা ঠাকুরজি পল্টুকে বলে, বাবা পল্টু ওরা কখনো এই বাড়িতে প্রবেশ করতে পারবে না। শুধু তাই না, একটা পর্যায়ে গিয়ে পল্টুর মা ঠাকুরজি তো পল্টুকে বলে, আমি যদি অর্জুন এবং অহনার ডিভোর্স করাতে না পারি তাহলে আমি এই রায়বাড়ির মেয়ে না। এদিকে অহনা সহ রায়বাড়ির তিন বৌমা তো একদম ভেঙে পড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। তাহলে কি রায়বাড়ির তিন বৌমা সহ অহনাই বা তাদের মায়ের বাড়িতে চলে যাবে? কি হতে চলেছে? তো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছে। তো বিয়াস, নিলাম বড় লোক বাড়ি ছোট লোক বউ ধারাবাহিক নাটকের 93তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বিয়াস, বড় লোক বাড়ি ছোট লোক বউ ধারাবাহিক নাটকের 93তম এপিসোডে আপনারা দেখতে পারবেন পল্টু এবং পল্টু মা ঠাকুরজি তো রায়বাড়ির তিন বৌমাকে সহ অহনাকে রায়বাড়ি থেকে বের করে দিয়েছে, যার কারণে অহনা সহ রায়বাড়ির তিন বৌমা রাস্তার ধারে দাঁড়িয়েছিল। ঠিক তখনই গ্রামের লোকজনেরা এসে ওখানে ভিড় করে এবং সে সাথে একজন তামান্না নামের মেয়ে অহনা সহ রায়বাড়ির তিন বৌমাকে বলে, আপনাদের শ্বশুর বাড়ির লোকজনেরা এত খারাপ, আপনাদের চার বৌমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাড়িতে কি দুর্গা আন্টি নেই? তখনই অহনা বলে, মা তীর্থযাত্রায় গিয়েছে আর আমরা মাকে তীর্থযাত্রায় পাঠিয়ে দিয়েছি, এটাই আমাদের ভুল। এর জন্য আমাদের বাড়ির লোকেরা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিন্তু আপনারা কোনো চিন্তা করবেন না, আমাদের কোনো সমস্যা হবে না। তাছাড়া ওনারা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে না, ওনারাও বুঝুক, ওদেরকে ছাড়াও আমরা ভালো থাকতে পারি। তাছাড়া আমরা তো সবাই একসাথে আছি। ঠিক তখনই পূর্ণিমা বলে, কিন্তু তোমরা সারা রাত কি এই রাস্তায় থাকবে? ঠিক সেই মতো অহনা বলে, চাচিমা আমরা সবাই তো একসাথে আছি, তাছাড়া আপনারাও তো আমাদের খেয়াল রাখতেছেন, আমাদের আর কোনো সমস্যা হবে না। তখনই বিয়া অহনাকে বলে, কিন্তু ভাবি আপনাদের সবার জন্য আমি খাবার বানিয়ে নিয়ে আসবো। ঠিক সেই মধ্যে অহনা বিয়াকে বলে, বিয়া এসবের কোনো প্রয়োজন নেই, আমাদের কাছে যথেষ্ট পরিমাণ টাকা আছে, আমরা হোটেলে খেয়ে নিতে পারবো। ঠিক তখনই ঋতু পিসি রায়বাড়ির তিন বৌমাকে সহ অহনাকে বলে, তোমরা একদম টেনশন করবে না, দেখবে কিছুক্ষণের মধ্যে তোমাদের শ্বশুর বাড়ির লোকজনেরা এসে তোমাদেরকে নিয়ে যাবে। ঠিক সেই মতো অহনা বলে, ওনারা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসলে আমরাও চলে যাব, তবে ওনাদেরকে এই গ্রামের সব গুরুজনদের সামনে কথা দিতে হবে যে দ্বিতীয়বার ওনারা কখনো আর আমাদের সাথে এমনটা করবে না। আর প্রয়োজন বলে ওয়াদা করাবেন যে ওনারা যেন কখনো আর আমাদেরকে বাড়ি থেকে বের করে না দেয়। এবং এরপর দেশে আপনারা দেখতে পারবেন অহনা বিয়াকে বলে, বিয়া তুমি কি সাইকেল গেম প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করতে পারবে? ঠিক তখনই বিয়া বলে, ভাবি আপনি কোনো টেনশন করবেন না, আমি 1 ঘন্টার মধ্যে সবকিছু ব্যবস্থা করতেছি। এদিকে পল্টু মা ঠাকুরজি রায়বাড়ির সকলকে বলে, আমাদের বাড়ির ছোট বৌমা অহনা আমাদের পাড়া প্রতিবেশী সবার কাছে আমাদের গিবত গাছে। একথা শুনে পল্টু সহ ওখানে থেকে সকলে একদম আশ্চর্য হয়ে গেলে। এবং এরপর দেশে আপনারা দেখতে পারবেন টোকেনের বাবা পল্টুকে বলো, পল্টু এই চার বৌমা জানি না গ্রামের লোকদেরকে উল্টাপাল্টা কি বুঝাচ্ছে, ওদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে কি লাভ হলো? মনে তো হচ্ছে এই চার বৌমা মিলে আমাদের বংশের বাণিজ্য সব মাটির সাথে মিশিয়ে দিবে। আর মনে তো হচ্ছে এই চার বৌমা আমাদেরকে ভাসাচ্ছে। বড় ভাবিও তো বাড়িতে নেই। ঠিক সেই মধ্যে পল্টু বলে, বড় মামি বাড়িতে নেই, অনেক ভালো হয়েছে, আমিও দেখবো ওরা কতদিন বাহিরে থাকতে পারে। আর ওরা নিশ্চয়ই তো ওরা এই বাড়িতে আসবে, ওরা যেদিন এই বাড়িতে আসবে আমি সেদিনও ওদেরকে এই বাড়িতে প্রবেশ করতে দিব না। সেটা পল্টু টোকেন আমা এবং তার মাকে বলে, ছোট মামি মা আপনারা সবসময় বাড়ির গেটে খেয়াল রাখবেন, আমার একটু ভরসা নেই ওদের উপরে, ওরা নিশ্চয়ই একটা প্ল্যান করে বাড়িতে আসার চেষ্টা করবে। ঠিক সেই মধ্যে পল্টু মা ঠাকুরজি পল্টুকে বলে, কেউই বাড়িতে প্রবেশ করতে পারবে না পল্টু, তুই একদম চিন্তা করবি না। এরপর আপনারা দেখতে পাবেন পল্টু টোকেনকে বলে, টোকেন তুই এক্ষুনি যে তোর স্ত্রী এবং তোর বড় ভাবিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়। তখনই টোকেন বলে, পল্টু দাদা আমি পারবো না। ঠিক সেই মধ্যে টোকেনের মা টোকেনকে বলে, আরে বাবা টোকেন তুই একটা বার চেষ্টা তো করে দেখ। সেই সাথে পল্টু মা ঠাকুরজি বলে, তাহলে কি ওরা চার বৌমা এভাবে বাইরে থাকবে? ঠিক সেই মতো ওর জন্য বড় ভাই পল্টু মা ঠাকুরজিকে বলে, পিসিমা এই বিষয়টা আপনাকে আগে ভাবা উচিত ছিল, আপনারা তো ওদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ির গেট লাগিয়ে দিয়েছে, একটা বার ওদেরকে কিছু জিজ্ঞেসও করেননি, ওদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এজন্যই তো ওনারা চলে গিয়েছে। জানি না এখন ওনারা বাড়িতে ফিরে আসবে কিনা। ঠিক সেই মধ্যে পল্টু মা ঠাকুরজি ওর জন্য বড় ভাইকে বলে, তুই একদম চুপ কর, আমরা কি বাড়ির গুরুজন হয়ে ওদেরকে শাসন করতে পারবো না? এর জন্য কি ওরা একবারের জন্য বাড়ি ছেড়ে চলে যাবে? আর দিকে অনা তো রায়বাড়ির মেজো বৌমাকে বলে, দিদি তোমাকে তো এই সাইকেল গেম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, আর এই প্রতিযোগিতায় তোমাকে বিজয়ী হতে হবে। অনার এই কথা শুনে রায়বাড়ির মেজো বৌমা একদম আশ্চর্য হয়ে গেলে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে রায়বাড়ির মেজো বৌমা তো সাইকেল গেম কম্পিটিশনে তার নাম লেখায় ছবি আছে, ছিল বড় লোক বাড়ির ছোট লোক বউ ধারাবাহিক নাটকের 93তম এপিসোডের সুন্দর একটি সলিউশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে পরবর্তী সলিউশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।